অ্যান্ড আপার প্রাইমারির ওপরে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেই কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করছি। মেনলি এখানে আপার প্রাইমারির একটি কোশ্চেন সেট নিয়ে ডিসকাস করা হচ্ছে। তো শুরু করার আগে ক্লাস আমরা অবশ্যই এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা নিয়ে, ম্যাথমেটিক্সের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা নিয়ে ডিসকাস করছি। দেখো, প্রাইমারি টেটের উপরে যে সিলেবাসটা রয়েছে, যেখানে তোমাকে 15 ওভারঅল 30 মার্কস ম্যাথমেটিক্সের ওপরে, যার 15 মার্কস থাকবে ম্যাথমেটিক্স এই চ্যাপ্টারের উপরে, আর 15 মার্কস থাকবে প্যাডাগজি ফর ম্যাথমেটিক্সের টপিকের উপরে। ওকে, তো এখানে চ্যাপ্টার রয়েছে সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেম, লসাগু গসাগু, গড়, অনুপাত, সমানুপাত হবে, এটা এটা অবশ্যই সমানুপাত হবে। ওকে, মিশ্রণ, অংশীদারি কারবার, শতাংশ, লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। যদিও এই চক্রবৃদ্ধি থেকে খুব একটা কোশ্চেন আসে না, তবু সময় ও কাজ, সময় এবং দূরত্ব, সরলীকরণ বা সিম্পলিফিকেশন খুব ইম্পর্টেন্ট এটা, এবং বর্গমূল, ঘনমূল এবং পরিমিতি। পরিমিতির মেনলি এখানে 2Dটা রয়েছে, কিন্তু যারা আপার প্রাইমারি দেবে তাদের ক্ষেত্রে আপার প্রাইমারির যে এক্সামটা হবে সেখানে বাস্তব সংখ্যা বা সংখ্যা তত্ত্ব যেটাকে বলা হয়েছে সেটা রয়েছে। এখানে অ্যাডিশন থাকছে, দেখো এখানে অ্যারিথমেটিক পোর্শনটা যেমন এখানে রয়েছে, এখানে আবার অ্যারিথমেটিক কোশ্চেন খুব বেশি নেই, যেটা রয়েছে বীজগণিত পোর্শনটা। তার সঙ্গে যে পোর্শন পড়তে হবে খুব ইম্পর্টেন্ট, জ্যামিতি বা জিওমেট্রি পোর্শন। পরিমিতির এখানে 2D প্লাস 3D দুটোই রয়েছে। সুতরাং আমাদেরকে যদি একটু সিলেবাসটা খেয়াল করে দেখি, আমাদের এই পুরো সিলেবাসটাই পড়তে হবে পরিমিতি আর ডেটা হ্যান্ডেলিং, মানে এখানে ডিআই এর পার্ট কিছু কোশ্চেন রয়েছে। ওকে, তাহলে ম্যাথমেটিক্সে যে যে চ্যাপ্টারগুলো বলতে গেলে ওই ট্রিগোনোমেট্রির চ্যাপ্টার বা মিন মিডিয়ান মোড, এই স্ট্যাটিস্টিক, এই সমস্ত পার্ট বাদে ওভারঅল আমরা ক্লাস 10 পর্যন্ত যা পড়ে এসেছি পুরোটাই সিলেবাসে রয়েছে। তো আজকে আমরা এখান থেকে কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করব। চলো, আজকের ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন এটা দেখো, আমরা চ্যাপ্টার ওয়াইজ, আমাদের যে রেগুলার ক্লাস হবে টেটের উপরে যে ক্লাসটা রাখবো, আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেবো। আজকের সেশনে আমরা মিক্সড কোশ্চেন অর্থাৎ ইয়ার কোশ্চেন নিয়ে ডিসকাস করছি প্রথম দিনের ক্লাসে। তো দেখো, প্রথম কোশ্চেন বলা হয়েছে একটি পঞ্চভুজের 4টি কোণ হলো 73 ডিগ্রি, 97 ডিগ্রি, 146 ডিগ্রি অ্যান্ড 138 ডিগ্রি। তাহলে ফিফথ কোণটা কত হবে বা অ্যাঙ্গেলটা কত হবে সেটা। এখানে মানেটা কি, একটা পেন্টাগন বা পঞ্চভুজ যদি বলা হয় 1 2 3 4 5, এটা একটা পেন্টাগন। এর যদি একদম 4টে কোণ নিয়ে ডিসকাস করি, এই কোণটা ধরে নাও 73 দেওয়া রয়েছে, এই অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে 97, এই অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে 146, এই অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে 138। তাহলে এই যে ফিফথ অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের ভ্যালুটা কত হবে সেটা তোমাকে জানতে চেয়েছি। তো এটা জানার জন্য আমাদের যেটা দরকার, এইখানে এই 5টি কোণের সমষ্টি কত সেটা জানা দরকার, তাহলেই আমরা এটার আনসার বলে দিতে পারবো। তো এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো রুলস যদি বলি, যেটা তোমরা এই চ্যাপ্টার জিওমেট্রি চ্যাপ্টার থেকে কোশ্চেনটা রয়েছে জিওমেট্রি, এখানে কি বলা হবে দেখো, এই অন্তঃকোণ বলা হয়, এই অন্তঃকোণগুলির সমষ্টি কত যদি আমি নোট করি, সাম অফ ইন্টিরিয়র অ্যাঙ্গেল, ইন্টিরিয়র অ্যাঙ্গেল। ওকে, যদি ইংলিশে কোনো রকম প্রবলেম হয় তাহলে অবশ্যই বলবে, আমি সেটা বেঙ্গলিতে নোট করে দেবো, পেন্টাগন। ওকে, তো এই ইন্টেরিয়র বা অন্তঃকোণগুলির সমষ্টি সূত্র কি রয়েছে, যদি বলা হয় n-2 ইন্টু 180। এটা কিভাবে মনে রাখবে এবং কিভাবে তোমার এক্সাম হলে কুইক মনে পড়বে মাথায়, মনে রাখাটাও কিভাবে রাখবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। এখন শুধুমাত্র আমি রুলসটা অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এখানে n এর ভ্যালু যদি 5-2 বসিয়ে দাও, ইন্টু 180 করে দাও, তাহলে 3 ইন্টু 180, তাহলে এটা কত হয়ে যাচ্ছে দেখো, 3 ইন্টু 180 মানে 540 এত ডিগ্রি। অর্থাৎ এই 5টি কোণের সমষ্টি কত হবে, 540। এখন এই 4টি কোণের সমষ্টি কত হচ্ছে সেটা দেখে নেবো। তাহলে ফিফথ অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে, অ্যাঙ্গেল ফিফথ অ্যাঙ্গেল ইকুয়াল টু কি বলতে পারি, 540 মাইনাস অফ বাকি যে এই অ্যাঙ্গেলগুলো সেগুলির সাম, 73 প্লাস 97 প্লাস 146 প্লাস 138।
তো এটা যদি ক্যালকুলেট করতে চাই, দেখো 540 মাইনাস অফ, এটা সাম করলে কত হচ্ছে 454 দ্যাট ইজ ইকুয়াল টু, যদি 540 মাইনাস করে দিই তাহলে আমাদের আনসার চলে আসছে 86 ডিগ্রি। তো অপশন এ বি সি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে যে অপশনটা দেওয়া রয়েছে সেই অপশন অনুযায়ী অপশন সি ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? তো এখানে রুলসটা কি বললাম, আই রিপিট, শুধুমাত্র মনে রাখতে হবে ইন্টিরিয়র বা অন্তঃকণের সমষ্টি হয়ে গেল n-2 ইন্টু 180। তাহলে এর প্যারালাল আমি যদি বলে দিই এই বহিঃকণগুলির সমষ্টি কত, যেটা ক্লাসে অবশ্যই বলবো, বহিঃকণগুলির টোটাল সমষ্টি হয়ে যায় 360 অলওয়েজ। ওকে, 360। নেক্সট কোশ্চেন নাম্বার 92, একদম কোশ্চেনের সেটের যে কোশ্চেন সেই কোশ্চেনই তুলে ধরা হয়েছে লাস্ট বারের যে কোশ্চেন সেট। এখানে কি বলা হয়েছে দেখো, এটাও জিওমেট্রি থেকে কোশ্চেন। তো জিওমেট্রি পোর্শনটা কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতেই পারছো। তো এখান থেকে বলেছে একটি সামান্তরিক ABCD এবং ABEF এর ক্ষেত্রফল পরস্পর সমান এবং তাদের উচ্চতা যথাক্রমে H ও P হলে নিচের কোনটি সত্য। দেখো এই ধরনের কোশ্চেন, এটা জিওমেট্রির বলার থেকেও পরিমিতি, মেনসুরেশন বা পরিমিতি, মেনসুরেশনের কোশ্চেন। তো মেনসুরেশনের এটা 2Dর কোশ্চেন দেওয়া রয়েছে। তো এখানে সামান্তরিক পড়তে হবে। সামান্তরিক মানে কি, যাদের অপোজিট দিকের বাহুগুলো সমান হবে। এটা ABCD যদি হয়, আর একটা সামান্তরিক বলেছে যেটা দেখো ABটা সেম রাখা হয়েছে, মানে এখানেও ABর দৈর্ঘ্য যা, এখানেও ABর দৈর্ঘ্য এটাই, এবং এটা নাম ABEA। আমরা সামান্তরিকের এরিয়ার ফর্মুলা, সামান্তরিক কেন, যে কোনো এরিয়ার ফর্মুলাই তোমরা ক্লাস যখন করবে যারা দেখতে পাবে, আমরা সবসময় এরিয়া ইকুয়াল টু কী বলি, বেস ইন্টু হাইট, ভূমি ইন্টু উচ্চতা মেনলি। তো এক্ষেত্রে ভূমি কোনটা রয়েছে, যদি এ বিটাকে ভূমি ধরো তা এবং উচ্চতা যদি এইচ হয়, তাহলে তুমি বলতেই পারো যে স্যার এ বি ইন্টু এইচ এটা হয়ে গেল এটার ক্ষেত্রফল ABCDর, এবং এটার ক্ষেত্রফল সেই AB ইন্টু এটার উচ্চতা কি পি বলে দেওয়া রয়েছে। তাহলে এটার এরিয়া হয়ে গেল AB ইন্টু পি। তো দুটো যেহেতু তাদের ক্ষেত্রফল সমান বলে দেওয়া রয়েছে, তাই জন্য আমরা এটা ইকুয়াল করে দিলাম। তাহলে AB ক্যান্সেল হয়ে গেলে H ইকুয়াল টু পি, দ্যাট ইজ দ্য আনসার। আনসার তাহলে হয়ে যাচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো যদি কারো কোনো রকম ডাউট বা কোনো রকম কোশ্চেন থেকে থাকে এখান থেকে অবশ্যই হ্যান্ড রাইজ করবে। ওকে, কোনো এটা না যে কোনো স্টেপ না বুঝে তুমি পরের স্টেপে চলে যাবে, এটা কিন্তু করার কোনো প্রয়োজন নেই। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি 93। দেখো 93 কোশ্চেন কি রয়েছে, 93 কোশ্চেন রয়েছে যে এটা এক্স অ্যাঙ্গেল, এটা রয়েছে 90 প্লাস এক্স অ্যাঙ্গেল, তাহলে এক্স এর ভ্যালু কত সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এই ধরনের কোশ্চেনগুলি কিভাবে তুমি সলভ করবে দেখো। তো এখানে দুটো যদি প্যারালাল লাইন থাকে, এখানে কি কি অ্যাঙ্গেল তৈরি হয় সেই অ্যাঙ্গেলগুলো কনসেপ্ট তোমার জানা দরকার। যেমন এই অ্যাঙ্গেলগুলোকে জাস্ট নামগুলো এখন মনে রেখো, এদেরকে করসপন্ডিং অ্যাঙ্গেল বলা হয়। তেমনি দুটো প্যারালাল লাইনের এই অ্যাঙ্গেলগুলোকে বলা হয় ইন্টিরিয়র অ্যাঙ্গেল বলা হয়। তো এই কনসেপ্ট থেকে যদি বলা হয় এই অ্যাঙ্গেলটাও যা হবে এই অ্যাঙ্গেলটাও তাই হবে। অর্থাৎ আমি বলতে পারি যে এটা যদি এক্স হয় এই অ্যাঙ্গেলটা কত হবে, এটাও এক্স হবে। আবার একটা লাইনের মধ্যে এটা এক্স আর এটা 90 প্লাস এক্স, তো এটা টোটাল সাম কত হয়ে যায়, কারণ টোটাল এই অ্যাঙ্গেলটা কত হয় 180 হয়। তাহলে এই ম্যাথ হয়ে গেল কনসেপচুয়ালি। তুমি বলবে যে স্যার 90 প্লাস এক্স দ্যাট ইজ ইকুয়াল টু টোটালটা কত হয় 180 ডিগ্রি হয়। এখান থেকে 2x ইকুয়াল টু তাহলে 180 মাইনাস 90, দেন এক্স ইকুয়াল টু কত 90 ডিভাইডেড বাই 2। দেখো 180 মাইনাস 90 মানে 90 হয়ে গেল, ডিভাইডেড বাই 2 করলে কত হয়ে যায় 45 ডিগ্রি। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কতটা ইজি কোশ্চেন আসে সেটা তোমরা শুধু দেখতে থাকো। পড়বে যখন তখন অবশ্যই এই কোশ্চেন ফলো বা এক্সাম বেসড পড়াটা বেটার টেটের জন্য। নিচের কোন কণগুলির সাহায্যে একটি ত্রিভুজ আঁকা যাবে, তো এটার রুল কি সেটা বলবো, বা এটা জিওমেট্রি চ্যাপ্টার থেকেই কোশ্চেন দেওয়া রয়েছে। একটা যে কোনো ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যদি ABC হয়, সবসময় মনে রাখবে যে যে কোনো দুটো বাহুর সাম অবশ্যই তৃতীয়টার থেকে বড় হবে। এটা এটা
সাইড দিয়ে বললাম, কিন্তু এটা সরি অ্যাঙ্গেল দিয়ে বলা রয়েছে। আরেকটা কি, এই তিনটে অ্যাঙ্গেল যদি θ1, θ2, θ3 হয়, তাহলে এই তিনটে সাম কত হবে, কোণগুলির যোগফল হয়ে যায় 180 ডিগ্রি। তো এখানে তোমার এখন চেক করে দেখার দরকার যে কোনটির ক্ষেত্রে 180 ডিগ্রি আসছে। এখন যদি তুমি বলো প্রথমটার ক্ষেত্রে কত ডিগ্রি আসছে একটু খেয়াল করে দেখো তো। যোগ করারও একটা প্যাটার্ন রয়েছে, দেখো এখানে 95 রয়েছে, এটা 45 রয়েছে, মানে 45-এর সঙ্গে এই 5টা যদি দিয়ে দাও 50 হয়ে গেল না, 50 50, আর এখানে 90 পড়ে রয়েছে, তাহলে এটা 190। অ্যাডিশন করলে এটা কত হয়ে যায়, 190 হয়ে যায়। এইরকম কুইক তোমাকে ফরম্যাটটা করতে হবে। তো এটার অ্যাডিশন করলে দেখো, এইখানে 5টা যদি এখানে দিয়ে দিই তাহলে 100 হয়ে যাবে 180। তাহলে যখনই আমরা 180 পেয়ে গেলাম, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। আর আমার পরেরগুলো চেক করারই কোনো দরকার নেই, কারণ একটাই ক্ষেত্রে তুমি পাবে যেটা 180 ডিগ্রি, বাকিগুলো তো আর হবে না। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। ক্লিয়ার? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রত্যেকটা রুলস আমি প্যারালাল নোট করে দিচ্ছি, কিন্তু চিন্তা করার কিছু কারণ নেই, প্রত্যেকটা যে চ্যাপ্টারটা আমরা শুরুতে দেখিয়ে দিলাম সেই চ্যাপ্টার ওয়াইজ ধীরে ধীরে পড়ানো হবে। একটি সংখ্যার সাথে 32 যোগ করে 5 দিয়ে গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটির থেকে 16 কম। তাহলে এটা প্রথমে তুমি একটা লিনিয়ার ইকুয়েশন ফরম্যাটে সাজিয়ে নাও। লেট একটি সংখ্যাটি কত, নাম্বার উইল বি, নাম্বারটা যদি n হয় তাহলে তুমি বলতেই পারো, দেখো নাম্বারটার সঙ্গে 32 যোগ করেছো, করে 5 দিয়ে গুণ করেছো, সেটা কি পাওয়া যায়, সেটি যে মূল সংখ্যাটি তার থেকে 16 কম। ওকে, তো -16। তো এখান থেকে তোমাকে এখন n এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। 5n প্লাস, দেখো 32 ইন্টু 5, একটু বলে রাখি, যদি কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণ করো, ওই 5 2 10, 0, 3 5 15, এইরকম করার থেকেও আরও একটা রুলস তোমাদেরকে বলে রাখছি। দেখো মনে মনে তুমি যদি এটা 2 দিয়ে গুণ করো আর এইটাকে যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে কি হবে, 16কে 2 দিয়ে ভাগ করলে, সরি 32কে 2 দিয়ে ভাগ করলে 16, আর এটা 5 2 10, মানে 160 হয়ে যাবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, যদি 32কে 5 দিয়ে গুণ করো, কিচ্ছু দরকার নেই, 32-এর অর্ধেক কত, 16, একটা শূন্য বসিয়ে দাও। যেমন আমি যদি এখন তোমাদেরকে একটা বড় সংখ্যা বলি, ধরে নাও 82 ইন্টু 5, এটা কত হবে, তুমি বলবে 82 এর অর্ধেক কত, 41, 41, তার পাশে একটা শূন্য বসিয়ে দাও। এইরকম প্যাটার্নটা ফলো করবে। যাই হোক, চলো 5 ইন্টু 32 করলে 160 ইকুয়াল টু n মাইনাস 16। তো এখান থেকে এনটা যদি 5n মাইনাস n করো, তাহলে -16 মাইনাস 160, সেখান থেকে n ইকুয়াল টু কি বলবে, 4n ইকুয়াল টু -16 মাইনাস 160 মানে কত, -176, 176। সেখান থেকে n ইকুয়াল টু তাহলে কত হয়ে যাবে, -176 ডিভাইডেড বাই 4 মানে -44। দ্যাট ইজ দ্য আনসার। ওকে, তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে যেটা দরকার তোমাকে এই প্রথম লাইনটা নোট করে নেওয়া, ব্যাস, তারপর সিম্পল ক্যালকুলেশন করবে, তুমি তোমার আনসার পেয়ে যাবে। ওকে, দেখো নেক্সট ওয়ান কি বলা হচ্ছে, তোমার বর্তমান বয়স x বছর হলে 5 বছর আগে ও 5 বছর পরে বয়সের অনুপাত কত হবে। দেখো সব থেকে সোজা কোশ্চেন, তোমার বয়স এখন প্রেজেন্ট এজ কত, x, তাহলে 5 ইয়ার্স এগো কত হবে, x মাইনাস 5, 5 ইয়ার্স আফটার কত হবে, x প্লাস 5। তো এটার রেশিও কত হবে, তুমি বলবে x মাইনাস 5 ইস টু x প্লাস 5। ওকে, তো x মাইনাস 5 ইস টু x প্লাস 5, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট ওয়ান 97। যদি কারো কোনো রকম কোয়ারিজ বা ডাউট থেকে থাকে, আবারও বলছি তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবে। পরবর্তী কোশ্চেন কি বলে দেওয়া রয়েছে, 2x প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, এটি একটি সমীকরণ, অভেদ, অসমীকরণ, কোনোটিই নয়। তো এইখানের কনসেপ্টটা কি, দেখো এই যে কোশ্চেনের প্যাটার্নটা দেয়া রয়েছে, এখানে তোমাকে প্রথম যেটা দেখতে হবে যে 2x প্লাস 1 এটা মানে কি। তো দেখো 2x প্লাস 1 প্লাস 1 তার হোল স্কোয়ার করলে কি হয়ে যাবে, a স্কোয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার। এটা বীজগণিত থেকে কোশ্চেন বা অ্যালজেব্রা থেকে 4x² প্লাস 4x প্লাস 1। দেখো এটা যদি লেফট হ্যান্ড সাইড বলি, এটা সমান সমানই RHS চলে আসছে না? যখনই তোমার লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড চলে আসবে, তখন এটিকে বলবে দ্যাট ইজ দ্য আইডেন্টিটি বা অভেদ, যেটাকে বেঙ্গলিতে বলা হয়েছে অভেদ, আইডেন্টিটি। ওকে। আর যদি এই রকম কোনো থাকে যে ধরে নাও 2x প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু সাপোজ 5x প্লাস 6, এইরকম মানে লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যদি দেওয়া থাকে, তাহলে সেটা তখন হয়ে যেত একটা একটা সমীকরণ, যেখানে তোমাকে ক্যালকুলেট করে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এটা হয়ে যেত সমীকরণ। আর অসমীকরণ কাকে বলা হয়? অসমীকরণে সবসময় মনে রাখবে যে ইনইকুয়ালিটিস ফরম্যাট থাকবে। ইনইকুয়ালিটিস কাকে বলা হবে? এই 2x প্লাস 1 তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু বা গ্রেটার দ্যান বা লেস দ্যান এই ধরনের সিম্বল থাকবে। ওকে, তখন এটাকে ইনইকুয়ালিটিস বা অসমীকরণ বলে দিতে পারো। আর এখানে যেহেতু একটা আনসার চলে এসেছে, তাই কোনোটি নয়, এটা কোনো ভ্যালিড থাকলো না। পরবর্তী কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত 19:20 হলে শতকরা ক্ষতির হার কত? সবসময় তোমরা এটা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এই রেসপেক্টে ফাইন্ড আউট করবে। ক্রয় মূল্য দেখো এখানে বিক্রয় মূল্য কত বলেছে? 19 টাকা, তো 19। ক্রয় মূল্য কত বলে দেওয়া রয়েছে? 20। এটা কিন্তু খেয়াল করবে। তো 20 টাকার জিনিসটা 19 টাকায় বিক্রয় করছে, তাহলে কি করছে? ক্ষতি করছে। কত টাকা ক্ষতি করছে? 1 টাকা ক্ষতি করছে। প্রতি 1 টাকা ক্ষতি করছে কত টাকার ওপরে? 20 টাকার ওপরে। তাহলে পার্সেন্টেজ কত হবে? পার্সেন্টেজ হয়ে যাচ্ছে 100-এর ওপরে ক্যালকুলেট করবে। আই থিঙ্ক এটা প্রত্যেকেই জানো। যারা না জানো তাদের জন্য প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার অবশ্যই পড়ানো হবে সেক্ষেত্রে। কিন্তু এখানে যেটা বলার আমার, দেখবে 5% ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তো অপশন সি এটা আনসার হয়ে গেল। কিন্তু আমি যেটা বলতে চাইছি, দেখো এই কোশ্চেনটা দিয়েছে কিন্তু প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার থেকে, কিন্তু আমরা আজকে শুরুতেই ক্লাসের বললাম এটা আপার প্রাইমারির কোশ্চেন সেট থেকেই আমরা পুরো পরপর কোশ্চেনগুলোকে নোট আউট করেছি। তো সেখানে দেখো প্রফিট অ্যান্ড লস বলে কোনো চ্যাপ্টার কিন্তু নোট করে দেওয়া থাকলো না। অর্থাৎ এখানে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে সিলেবাসে সবসময় দেখবে আমাদের বোর্ড থেকে যে সিলেবাসটা দেয়া থাকে, সেই সিলেবাসে পুরো সিলেবাস দেওয়ার পর ইটিসি দেয়া থাকে। এই ইটিসি মানে তোমাকে ধরেই নিতে হবে যে অ্যারিথমেটিকের কিছু কিছু চ্যাপ্টার থেকে কোশ্চেন দিতে পারে, বা প্রাইমারিতেও আমি 2022-এর দেখেছি অ্যালজেব্রা পার্ট থেকে কোশ্চেন দিতে। তো তোমাকে প্রাইমারিতেও অ্যালজেব্রার পার্ট থেকেও কোশ্চেন দিতে পারে। ওভারঅল যারা প্রাইমারি বা আপার প্রাইমারি যারাই দিচ্ছ কেন, যেটাই দাও না কেন, তোমাকে পুরো যে সিলেবাসটা আমি এখানে নোট আউট করেছি পুরোটাই কভার করতে হবে, তবে গিয়ে তুমি এক্সামে 100% কমন পাবেই, কনফার্ম। ওকে, দেখো নেক্সট কোশ্চেন। তো আমরা যে কোশ্চেনে ছিলাম চলে যাচ্ছি। দেখো এটা 98 হয়ে গেল, তো নেক্সট কোশ্চেন 99। তো আমরা ক্লাসের শুরুতেই আজকে আমরা দেখে নেব যে এক্সামে কোশ্চেন কোন কোন টপিক থেকে আসছে এবং কোন কোন জায়গার ওপরে তারা ইম্পর্টেন্স দিচ্ছে। তো এরপর দেখো একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করলে সংখ্যাটি হয় 90। সংখ্যাটি কত? তার মানে এই ধরনের, এটা আবার শতকরা থেকে কোশ্চেনটা দিয়েছে। দেখো 20% বৃদ্ধি করা হয়েছে মানে নাম্বারটা, যদি নাম্বারটা ধরে নাও এটা এটা নাম্বার আর এটা নিউ নাম্বার, তোমরা নাম্বারটা যদি 100 হয় তাহলে নিউ নাম্বারটা কত হবে? 20% বৃদ্ধি করা হয়েছে মানে ইনক্রিজ করে দাও, 120 হয়ে গেল। তাহলে এখন এখানে কোনটা দেওয়া রয়েছে? সংখ্যাটি হলো 90। অর্থাৎ যে সংখ্যাটি বৃদ্ধি করলে, যে সংখ্যাটি, একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করলে সংখ্যাটি হয় 90, মানে বৃদ্ধি করার পর এই সংখ্যাটা কিসে দাঁড়িয়েছে? 90। অর্থাৎ তুমি কোশ্চেনটা যখন সলভ করবে একদম সিম্পলভাবে, তোমরা শতকরার কোনো কনসেপ্ট যাদের যা রয়েছে পাশে রাখো, একদম নর্মালি আমি তোমাদেরকে বলছি, যদি এটা ক্যান্সেলেশনও করো, শূন্য শূন্যটা ক্যান্সেল করে দাও, যে যদি সংখ্যাটা 10 হতো এখন হবে 12, তোমার ডেটা ধরা অনুযায়ী সংখ্যাটা 10 হলে এখন হবে 12। তো এখানে কি দেয়া রয়েছে? এই 12টা 12 নয়, 12 ইউনিটটা দেয়া রয়েছে 90,
আর 10 ইউনিটটা কত সেটা বার করতে হবে। তো তুমি এখানে বলবে স্যার 12 ইউনিট মানে 90, তাহলে 1 ইউনিট মানে 90/12 ইন্টু 10 মানে কত, ইন্টু 10। তো এটার যদি সিম্পল আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এটা তুমি 6 দিয়ে করলে 15, 6 দিয়ে করলে 2, অ্যান্ড 2 5 যা 15, দ্যাট ইজ ইকাল টু 5 15 যা বা 5 15 75, 75। তো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তো এটাও এই টপিকের উপরে আমরা একদম চ্যাপ্টার ওয়াইজ ক্লাস অবশ্যই তোমরা পাবে। এর পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 100, p প্লাস কিউ ইকুয়াল টু 8 আর p মাইনাস কিউ ইকুয়াল টু 6 হলে p কিউ এর মান কত হবে সেটা তোমাকে বলতে হবে। দেখো এখানে দুটো তিনটে ভাবে করা যায়, অ্যাজাম্পশন মেথড অ্যাপ্লাই করা যায়, অথবা তুমি নর্মাল ক্যালকুলেশন প্রসেস ফলো করবে। p প্লাস কিউ দ্যাট ইজ ইকাল টু 8 আর একটা p মাইনাস কিউ দ্যাট ইজ ইকাল টু 6 রয়েছে। তাহলে p এর ভ্যালু এই দুটোকে যদি যোগ করে দাও তাহলে দেখো p প্লাস কিউ, আমি একদম ডিটেলসে নোট করছি, আর p মাইনাস কিউ দ্যাট ইজ ইকুয়াল টু 8 প্লাস 6। এখানে দেখো কিউ এর পার্টটা কেটে গিয়ে 2p ইকুয়াল টু 8 আর 6 অ্যাড করলে তাহলে কত হয়ে যাবে 14, দ্যাট ইজ ইকুয়াল টু p ইকুয়াল টু 7। সিমিলার কিউ ইকুয়াল টু তাহলে কি বলবে, যদি এখানে p এর জায়গায় 7 বসিয়ে দাও তাহলে 8 মাইনাস অফ 7 হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু 1। তো এক্ষেত্রে আনসার পি কিউ সমান সমান কত জানতে চেয়েছে, পি ইন্টু কিউ ইকুয়াল টু কত। সো পি ইন্টু কিউ ইকুয়াল টু কত বলবে, পি এর ভ্যালু 7, কিউ এর ভ্যালু 1, দ্যাট ইজ ইকুয়াল টু 7 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? নেক্সট ওয়ান, কোয়েশ্চেন নাম্বার 101। দেখো এটা আবার রেশিও প্রপোর্শন থেকে কোশ্চেন দিয়ে দেবে। তাহলে আই রিপিট, বারবার বলছি, আপার প্রাইমারি কোশ্চেন হলেও এই না যে যে সিলেবাসটা দেওয়া রয়েছে শুধুমাত্র সেটুকু পড়লেই হবে, ওভারঅল প্রাইমারি টেটের সিলেবাসটাও কভার করতে হবে। আর প্রাইমারির যারা তাদেরকে তো পুরোটাই পড়তে হবে অবশ্যই। 4, 7, 12 এর চতুর্থ সমানুপাতি হলে কোশ্চেন দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে যদি বলা হয় চতুর্থ সমানুপাতি মানে 4, 7, 12, 4 নম্বর পজিশন, এটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড, এটা থার্ড, ফোর্থ পজিশনটা কত বসবে সেটা তোমাকে জানতে বলা হয়েছে। দেখো আমি রেশিও প্রপোর্শন অবশ্যই পড়াবো, তার আগে এটুকু তোমরা জেনে রাখো যে এই প্রপোর্শনে আছে মানে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা যে রিলেশনে আছে দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টা সেই সম্পর্কেই থাকবে বা রিলেশনে থাকবে। অর্থাৎ প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা যে অনুপাতে আছে তৃতীয়টার সঙ্গে চতুর্থটা সেই অনুপাতেই থাকবে। এই কনসেপ্টটা তোমরা জেনে রেখো। তো এর পরেও আমরা এটার উপরে যখন ডিটেলসে ক্লাস দেবো সেটা তোমরা বুঝতে পারবে। তো এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় এক্স যদি বসাই তাহলে 4x ইকুয়াল টু 7 ইন্টু 12। তো এক্স এর ভ্যালু তাহলে কত হয়ে যাবে, 7 ইন্টু 12 ডিভাইডেড বাই 4, 3 2 যা 21। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 102, একদম ইজি কোশ্চেন। 50-এর x% সমান সমান x-এর y% হলে y-এর মান হলো। তো 50-এর x%, এটা দেখো পার্সেন্টেজ বা শতকরা থেকে কোশ্চেনটা দেওয়া রয়েছে। 50-র x%, পার্সেন্টেজ সাইন তোলা মানে কি ডিভাইডেড বাই 100 করবে, ইকুয়াল টু x এর y% হলে y এর মান তোমাকে জানতে চাওয়া হয়েছে। তো দেখো এখানে নর্মালি ক্যান্সেলেশন করো, দেখো নিচে 100 100 ক্যান্সেল হয়ে যাচ্ছে, দেখো এক্সটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে y এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, y এর ভ্যালু হয়ে যাচ্ছে 50। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 103 অ্যান্ড 104, দুটো কোশ্চেন রয়েছে একই স্লাইডে। তো চলো দুটো কোশ্চেনই আমরা সলভ করে নিই। তো প্রথম কোশ্চেনটা কি বলে দেওয়া রয়েছে, 3x² মাইনাস 2yz প্লাস 5z²। তো এর সংখ্যামালার চল সংখ্যা হলো। তো এখানে যদি আমরা এখন চল সংখ্যা কত বলবো সেটা দেখো। তো নর্মালি চল সংখ্যা বলতে কি,
প্রথমে এটার হাইয়েস্ট পাওয়ার তোমরা কত সেটা দেখো। হাইয়েস্ট পাওয়ার বলতে কি বোঝায়? হাইয়েস্ট পাওয়ার মানে এই যে 3x² রয়েছে এখানে, দেখো 3x² এখানে এইগুলোকে এক একটা চল বলে। যদি বলা হয় এই যে এক্স একটা চল, ওয়াই কতগুলো ভেরিয়েবল রয়েছে, ভেরিয়েবল যদি ইংলিশে বলা হয় ভেরিয়েবল বা চল, এক্স ওয়াই জেড মানে কতগুলি আননোন ভ্যালু রয়েছে। তো এখানে এক্স ওয়াই জেড তিনটে আননোন, এটাকে বলা হয় চল সংখ্যা, বা এটার আনসার তাহলে কি হয়ে যাবে? তিনটে যেহেতু আননোন রয়েছে তাই জন্য অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার হয়ে গেল। আরেকটা ঘাত জিজ্ঞাসা করতে পারে, ঘাত বা পাওয়ার। ওকে, সেটা কি হবে? এখানে হাইয়েস্ট পাওয়ার এক্স ওয়াই যে চল সংখ্যাগুলি রয়েছে তাদের হাইয়েস্ট পাওয়ার কোনটায় রয়েছে? দেখো এখানে 2, এখানেও 2, প্রত্যেকটা জায়গাতেই 2 রয়েছে, তাহলে হাইয়েস্ট পাওয়ার যেটা রয়েছে সেটাই, সেক্ষেত্রে 2 হতো। ওকে, কিন্তু এখানে চল সংখ্যা জানতে চেয়েছে তাই জন্য আমাদের আনসার হয়ে গেল অপশন বি, 3 ইজ দ্য কারেক্ট আনসার। এর পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো 55 কেজি পিতলে 25 কেজি দস্তা এবং অবশিষ্ট তামা থাকলে তামা এবং দস্তার অনুপাত কত হবে? দেখো এখানে প্রথমেই নোট করে নেবে দস্তা, তারপর তামা। কিন্তু তুমি এটা যখনই নোট করতে যাবে এই জায়গাটা খেয়াল করো, দস্তা আর তামা কিন্তু রিভার্স করে নোট করা রয়েছে, তাই জন্য আমি প্রথম থেকেই ভুল না করার জন্য তামা আর দস্তা এটারই রেশিও বার করি। চলো, তামার ভ্যালু কত জানি না, দস্তার ভ্যালু কত দেওয়া রয়েছে? দস্তার ভ্যালু বা জিঙ্কের ভ্যালু দেওয়া রয়েছে 25। তাহলে তামার ভ্যালু কত হবে? টোটালটা যদি ধরে নাও 55 কেজি হয়, তার মধ্যে দস্তা যদি 25 কেজি থাকে, বাকিটা নিশ্চয়ই তামা রয়েছে, তো রেশিওটা এটাই হবে। তো 55 থেকে যদি 25 মাইনাস করে দাও তাহলে তুমি কত পাচ্ছ? 30, তাই না? আর এটার কত পেয়ে যাচ্ছ? 25। তো রেশিওটা দেখো, 5 দিয়ে ক্যান্সেল করলে এটা 6, 5 দিয়ে ক্যান্সেল করলে এটা 5। তো 6:5 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো কেউ যদি ভুল করে তামা, দস্তা আর তামা করে ফেলে তার ক্ষেত্রে কিন্তু 5:6 হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভুল আনসার দিয়ে ফেলবে। সেজন্য খেয়াল রাখবে এখানে যে ডেটাটা চেয়েছে সেই ডেটাটাই তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 105। দেখো এখানে একটি যৌথ ব্যবসায়ে এ এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ, এর লভ্যাংশ 428 টাকা হলে বি এর লভ্যাংশ কত হবে? তো এর মূলধন যেভাবে বলেছে সেভাবে দেখো, এর মূলধন ইনভেস্টমেন্ট এ যদি করে তাহলে বি এর ইনভেস্টমেন্ট কত হবে? এর মূলধন বি এর দ্বিগুণ, বি এর দ্বিগুণ। তো এ বাই বি সমান সমান কি পেয়ে যাচ্ছ? 2, কিছু নেই মানে নিচে কত আছে? 1। অর্থাৎ এ যদি 1 টাকা ইনভেস্ট করে, সরি 2 টাকা ইনভেস্ট করে, বি কত টাকা ইনভেস্ট করছে? 1 টাকা। অর্থাৎ ধরে নাও তুমি একটা বিজনেস শুরু করেছো, তুমি 2 টাকা দিয়েছো আর তোমার বন্ধু 1 টাকা দিয়েছে, বিজনেসের শেষে কিছু টাকা লাভ হলো, তো দুজনে কি সমান করে ভাগ করবে? না, তুমি বলবে যে আমি যেহেতু বেশি টাকা দিয়েছি বেশি টাকা নেবো, তুমি কম দিয়েছো কম টাকা নেবে। তো এই রেসপেক্টে এর লভ্যাংশ কত দেওয়া রয়েছে? 428। তো অ্যাকর্ডিং টু ইয়ার কোশ্চেন এ কত টাকা পেত? 2 টাকা, বি পেত 1 টাকা, এই রেসপেক্টেই পাবে। তো বি যদি, এ যদি 2 ইউনিট পাচ্ছে মানে 428 টাকা পায়, তাহলে বি কত পাবে? 1 ইউনিট বা 1 ইউনিট, 1 ইউনিট সমান কত হবে? 2428 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 214 রুপিস। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, একদম ইজি লেভেলের কোশ্চেন। নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 106। একটি চতুর্ভুজের দুটি অসমান কর্ণ পরস্পরকে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করলে সেই চতুর্ভুজকে কি বলা হবে? দেখো একটি চতুর্ভুজের দুটো অসমান কর্ণ যদি বলা হয় তাদেরকে 90 ডিগ্রিতে ছেদ করেছে। আমরা নর্মালি চতুর্ভুজ তোমাদের সিলেবাস অনুযায়ী আয়তক্ষেত্র পড়েছ, বর্গক্ষেত্র পড়বে, বা বলে দেবো আমি আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। আর আয়তক্ষেত্রের যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে একটু বেন্ড করে দেওয়া হয় সেটা হয়ে যায় সামন্তরিক, আর রম্বসের যদি হয়ে যায় এটা রম্বস, বর্গক্ষেত্রকে যদি বেন্ড করানো হয়। দেখো এখানে বলেছে অসমকর্ণ, এখানে কিন্তু
আয়তক্ষেত্রের সবসময় সমান কর্ণ হয়, বর্গক্ষেত্রেও দুটি কর্ণের দৈর্ঘ্য সমান, তাই জন্য আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র হবে না। আচ্ছা, ট্রাপিজিয়াম যেটা রয়েছে সেটাও আমি ড্র করে দিই, এটা ওকে। তো এরপরে আসছি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে অনেক সময় যদি এটা রেগুলার ট্রাপিজিয়াম হয় সেক্ষেত্রে ইকুয়াল হয়, আদারওয়াইজ হয় না। তো যাই হোক, ট্রাপিজিয়ামে পরে আমি আসছি, প্রথম এই 4টে পার্টে আসো। তো বাকি যে দুটো ড্রয়িং দেওয়া রয়েছে, এই দুটো ড্রয়িংয়ের ক্ষেত্রে রম্বাসের দুটি কর্ণ দৈর্ঘ্য কিন্তু আলাদা, একটা ছোট হয় একটা বড় হয়, কিন্তু এদের এই কোণটা 90 ডিগ্রি হয় না, থিটা নট ইকুয়াল টু 90। ওকে, 90 ডিগ্রি কখন হয়? যাদের 4টে বাহু সমান থাকে তাদের ক্ষেত্রে 90 ডিগ্রি হয়। যেমন এটা 90 ডিগ্রি হয়, কিন্তু আবার কর্ণগুলো আবার সমান, যে ডায়াগোনালগুলো রয়েছে, ডায়াগোনাল দুটো D1 আর D2 সমান, এই জন্য এটা হচ্ছে না। কিন্তু এদের ডায়াগোনালগুলি অসমান এবং এটা 90 ডিগ্রিতেই কাট করবে। সুতরাং এর যে প্রপার্টি, রম্বাসের যে প্রপার্টি, সেই প্রপার্টি অনুযায়ী তোমার এই কোশ্চেনটা ম্যাচ করে যাচ্ছে, তাই জন্য অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর রম্বাসের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় না, ওকে, সেই জন্য এটা হবে না। তো বর্গক্ষেত্র সামান্তরিক ট্র্যাপিজিয়াম বাদ চলে গেল, তাহলে আনসার হয়ে গেল রম্বাস। নেক্সট ওয়ান 107। কুইক, তোমরা একটু আনসার করো। 107 বা 100 not 7, এটাতে কি বলা হয়েছে দেখো। বলা হয়েছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 165 ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা হল। দেখো, অন্তঃকোণের মান, আজকের ক্লাসের শুরুতেই বহুভুজের অন্তঃকোণের সমষ্টি কি বলা হয়েছিল? একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান, সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল, আমরা পড়েছিলাম n-2 ইন্টু 180। ওকে, এটা পড়েছিলাম। এখন সুষম বলা হয়েছে, সুষম মানে প্রত্যেকটা কোণের মান সমান হবে। তো প্রত্যেকটি কোণের মান যদি সমান হয়, তাহলে এটাকে ডিভাইডেড বাই n দিয়ে ভাগ করে দিলে যে সংখ্যাটা আসবে সেটাই হয়ে গেল 165। এভাবে তুমি বার করতে পারো, যদিও এটার আরও সহজ উপায় রয়েছে, তবু আমি তোমাদেরকে এখন এই ফরম্যাটেই শেখাচ্ছি। তো এটা কি হয়ে যাবে তাহলে? n-2 ইন্টু 180 ইকুয়াল টু 165 ইন, তাহলে এটার ক্ষেত্রে দেখো 180 ইন মাইনাস 165 ইন ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে দেখো? 360। তো এটার যদি মাইনাস করো তাহলে তুমি কত পেয়ে যাচ্ছ দেখো? 15 ইন দ্যাট ইজ ইকুয়াল টু 360, তাই না? তাহলে n ইকুয়াল টু 360 ডিভাইডেড বাই, তো দ্যাট ইজ ইকুয়াল টু তুমি কত বলতে পারো? তো 360কে যদি তুমি 15 দিয়ে ডিভাইড করে দাও, তুমি তোমার আনসার পেয়ে যাবে। তো কুইক, তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার বলো, প্রত্যেকেই আনসার বলতে থাকো। তো দেখো, এটার আনসার তাহলে কত হয়ে যাবে? 24 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট। আচ্ছা, আমি বললাম তোমাদেরকে এটা আরও একটা রুলস আছে, সেই রুলসটা কিছুই না, সেটা আরও সোজা রুল। ডাইরেক্ট আমরা এটাকে বলে দিই যে 180 থেকে 165 মাইনাস করো, তাহলে কত পেয়ে যাবে? 15। এই যে 15টা পাচ্ছ, 360কে ডাইরেক্ট ভাগ করতে বলা হয় এবং তাতে করে তুমি 24 পেয়ে যাবে। এটা কেন হয় তার উত্তর তোমরা রেগুলার ক্লাসে পেয়ে যাবে। ওকে, নেক্সট ওয়ান 108। একটি সমদ্বিবাহু ত্রিভুজের এবিসি, সমদ্বিবাহু ত্রিভুজ মানে প্রথমেই বলি দুটো বাহু যার সমান, এবিসির শীর্ষকোণ 70 ডিগ্রি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? ওকে, কোন সম্পর্কটি সঠিক? তো তোমাকে বলা হয়েছে এবিসি, এটা যদি 70 ডিগ্রি হয় তাহলে বাকি দুটি কোণের সমষ্টি কত হয়ে যাবে? দেখো দেখো 180 থেকে 70 যদি মাইনাস করে দাও তাহলে 110, অর্থাৎ এই দুটি কোণ সমান ভাগে ভাগ করে দেবে তুমি। ওকে, এরপর যেটা পাচ্ছি দেখো, এখানে বাহুগুলির রিলেশন দেওয়া রয়েছে। তো এই বাহুগুলির রিলেশন কি দেওয়া রয়েছে?
কোনটা বড় আর কোনটা ছোট হবে। যদিও কোশ্চেনটাতে আমি যদি বলি কিছুটা ভুল রয়েছে, সেই কোশ্চেনটা কি ভুল রয়েছে সেটা আমি বলে দেবো তোমাদেরকে। তার আগে দেখো এখান থেকে কি বলতে পারি, দেখো এ বি ইকুয়াল টু এসি। কেন? সমবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হবে, তো এই দুটোকে সমান ধরে নিলাম। কেন ধরে নিলাম? এই দুটো অ্যাঙ্গেল যেহেতু সমান, তাদের অপোজিট দিকের যে বাহু তাদের দৈর্ঘ্য সমান হয়। তো এ বি ইকুয়াল টু এসি। এইবারে আসো, আরেকটা প্রপার্টি তোমরা জেনে রাখো, যে যার যত অ্যাঙ্গেল বড় হবে সেই বাহুটা তত, মানে এটা 70 ডিগ্রি কোণ করলে এই দুটোর দৈর্ঘ্য যা হবে, যদি এটা 10 ডিগ্রি কোণ করে নিশ্চয়ই দৈর্ঘ্যটা ছোট হবে। তো তোমার যদি বলা হয় 55, তো এসি বাহুর দৈর্ঘ্যটা অবশ্যই ছোট হবে কার থেকে? এই 70-এর অপোজিটে কে রয়েছে? বিসি বাহুর দৈর্ঘ্য থেকে। বা এবি বাহুর দৈর্ঘ্যটা অবশ্যই বিসির থেকে ছোট হবে। এখানে সব থেকে বড় বাহু কোনটা হয়ে যাবে? বিসি বাহু। তো সেই রেসপেক্টে আমি বলতেই পারি এবি গ্রেটার দেন বিসি। না, এটা হবে না। এবি লেস দেন এসি, এবি লেস দেন এসি, না এটাও হবে না, কারণ এবি ইকুয়াল টু এসি নোট করেছো। দেখো এসি গ্রেটার দেন বিসি, এসি গ্রেটার দেন বিসি হবে না, এসি লেস দেন বিসি, এসি লেস দেন বিসি, এটা ম্যাচ করছে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এটার ক্ষেত্রে আমরা বলে দিতে পারি অপশন ডি ইজ দ্য কারেক্ট। ওকে, আচ্ছা, এই কোশ্চেনটা বলার সময় আমি বারবার একটু থমকে যাচ্ছিলাম। কেন যাচ্ছিলাম সেটাও বলি। যে আমি বললাম একবার মাঝে যে কোশ্চেনটা ভুল রয়েছে, ক্লিয়ার দেয়া কেন সেটাও বলে দিই তোমাদেরকে। দেখো এখানে সমদ্বিবাহু ত্রিভুজ বলে দেয়া রয়েছে, তো এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এটা এ, এটা বি, এটা সি, এটা 70 ডিগ্রি ধরলাম, এবং বাকি দুটি কোণকে আমরা ইকুয়াল ধরলাম। এটা না ধরে সমদ্বিবাহু ত্রিভুজের মানে কি? দুটো বাহু সমান হবে, একটা বাহু ছোট বড় হবে। যাই হোক না কেন, এইখানে দুটি বাহু সমান হবে মানে দুটি কোণ সমান হবে। তো আমি এই একটা কোণকে 70 ধরে বাকি দুটোকে 55 ধরেছিলাম, এটা না ধরে বলেছি কি দুটো কোণ সমান হবে। তো আমি এটা 70, এটাও তো 70 ধরতে পারি, তাহলে এটা সেক্ষেত্রে 40 হয়ে যাবে না? তো এক্ষেত্রে দেখো বাহুগুলির রিলেশন চেঞ্জ হয়ে যাবে। তো সেজন্যই আমি যে কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজটা দিয়েছে সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আমি কোশ্চেনটা কোথাও না কোথাও ভুল একটু রয়েছে বলতে পারি। এখানে শীর্ষকোণ যেটা বলে দেওয়া রয়েছে, যে শীর্ষকোণের রেসপেক্টে দেখো এ বি সি এটা শীর্ষকোণ, ঠিক আছে, কিন্তু এটা কোথাও বলে দেওয়া থাকছে না যে আদার্স দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, আমি এটার রেসপেক্টে এটাও ইকুয়াল করে দিতে পারি। কিন্তু এটা কখনোই করবে না, কারণ জানবে সব সময় যে বোর্ড এক্সাম যখন কোশ্চেন করছে তারা তাদের মতো করে করে দেবে। তো সেই সেন্সটা বুঝতে হবে আমাদের, যে এখানে শীর্ষকোণ এ বলেছে মানে ইন জেনারেল এটাকে বড় ধরে নিই, যেটা দেওয়া রয়েছে বাকি দুটোকে সমান ধরে নিই। ব্যাস, এটা এই প্যাটার্নটাই তোমরা ফলো করবে। ওকে, কারণ আর্গুমেন্ট বেশি করতে গিয়ে লাভ নেই। হ্যাঁ, আমরা যখন শিখবো তখন টু দ্য পয়েন্ট শিখবো, কিন্তু যখন এক্সামে আনসার দেবো তখন তাদের চিন্তা ভাবনাটাও আমরা মাথার মধ্যে ভাবতে থাকবো, যে তারা কি ভাবছে, সেইভাবে আনসারটা কুইক দিয়ে চলে আসতে হবে। ওকে, দেখো নেক্সট 109, 109-এর কোশ্চেনটা। পরের কোশ্চেনে কি বলছে, একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি সূক্ষ্মকোণের মান 25 ডিগ্রি বা 25 ডিগ্রি হলে তাহলে স্থূলকোণের মান কত? আই রিপিট, স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে একটা কোণ বড় থাকবে আর বাকি দুটো কোণ ছোট দিকে হবে। তো একটি সূক্ষ্মকোণের মান কত? 25 ডিগ্রি বলে দেয়া রয়েছে। তো অন্য কোণটির মানও নিশ্চয়ই স্থূলকোণ হবে না, ছোটই হবে। একটা যদি স্থূলকোণ হয় মাথায় রাখবে অন্য দুটি কোণ অবশ্যই ছোট হবে। তো ছোট হওয়া মানে এটা যদি 25 হয় এটাও সেক্ষেত্রে 25ই হবে। তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 180 মাইনাস 25 প্লাস 25। তাহলে 180 থেকে যদি 50 মাইনাস করে দাও তুমি আনসার পেয়ে যাচ্ছ 130। 130 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার?
ওকে, নেক্সট ওয়ান, 100 নট 10, 110। কি বলা হয়েছে? এবিসি ত্রিভুজের এ বির মধ্যবিন্দু ডি এবং ডিই প্যারালাল বিসি, বিসি ইকুয়াল টু 7 সেন্টিমিটার হলে ডির মান কত, সেটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। তো দেখো, এগুলো জিওমেট্রি কোশ্চেন, অবশ্যই জিওমেট্রি পার্টের কোশ্চেন। তো এবিসি ট্রায়াঙ্গেলের ডি এবং ই, ডি এবং এখানে ই দেওয়া উচিত ছিল মধ্যবিন্দু, ডিই প্যারালাল বিসি দেওয়া রয়েছে, বি আর সি 7 সেন্টিমিটার দেওয়া রয়েছে, তাহলে ডি একদম ফর্মুলা ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। মনে রেখো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে সেটা তোমরা প্রত্যেকেই জানতে পারবে। তো ডির ভ্যালু কত হয়ে যাবে? হাফ অফ 7, তাহলে 3.5 সেন্টিমিটার। এতটাই সোজা কোশ্চেন, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 111। কি বলা হয়েছে 111তে? যে এক্স এর সহগ কত। এক্স এর সহগ কিভাবে ফাইন্ড আউট করবে? দেখো, এইটা এক্স প্লাস 3 রয়েছে ইন্টু এক্স মাইনাস 3 রয়েছে। যদিও এটা তোমরা ডাইরেক্ট এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার দ্যাট ইজ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস 9 নোট করতেই পারো, যদিও যদি না বুঝতে পারো তার জন্য এটা পরপর স্টেপ বাই স্টেপ ক্যালকুলেট করতে থাকলে দেখবে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 3x মাইনাস 3 3 যা 9, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9। তো অর্থাৎ এখানে যদি তুমি একটু হিসেব করে দেখো, এক্স স্কোয়ার প্লাস 0x মাইনাস 9, অর্থাৎ এখানে এক্স এর সহগ কত রয়েছে? এক্স এর টার্ম নেই মানে কি, নিশ্চয়ই এক্স এর কোফিসিয়েন্ট বা সহগ 0 হয়ে গেছে। তাই জন্য কোফিসিয়েন্ট অফ বা সহগ, coefficient of x is 0. Option C is the correct answer. Clear? দেখো নেক্সট ওয়ান, এটা একটু তোমরা নিজেরা ট্রাই করো, করে বলো, আদারওয়াইজ আমি বলে দিচ্ছি। দেখো, এটা বীজগণিতের চ্যাপ্টার দেয়া রয়েছে। তো এখানে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 রাশিটির উৎপাদকগুলি হল। তো রাশিটির উৎপাদকটি কিভাবে তুমি ফাইন্ড আউট করবে? প্রথম কথা, তোমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেট করে সলভ করবে, যেটা আমরা ক্লাসে শেখাবো। কিন্তু এখানে নর্মালি তোমাদেরকে একটা প্রসেস শেখাচ্ছি। দেখো, যে এখানে -5 রয়েছে, এখানে +3 রয়েছে, এই পোর্শনটাকে গুণ করলে কি হবে? যাই হোক, গুণ করলে -15 হবে না, কিন্তু এখানে রয়েছে +15। তো কোথায় +15 আসছে সেটা দেখো। এটার ক্ষেত্রে দেখো 27 56 -56 হচ্ছে না, তো নিশ্চয়ই +15 হচ্ছে না, তাই জন্য এটাও আনসার হবে না। এটার ক্ষেত্রে দেখো -5 ইন্টু -3, তাহলে -5 -3 তে গুণ করলে কত হয়? +15, 3 5 15। দেখো এখানে প্লাস রয়েছে, তাই জন্য অপশান সিটা আনসার দিয়ে দিতে পারি। এখন কিভাবে হলো? স্টেপ বাই স্টেপ এটাকে ব্রেক করলে এটাই আসবে, কিন্তু আমি এত কিছু ক্যালকুলেশন না করে শুধুমাত্র দেখেও আনসার দিয়ে দিতে পারি। এখন এই দেখে আনসার দেওয়ার জন্য এই না যে তোমাকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করছি বা উৎপাদকগুলিকে কি করে ব্রেক করছি সেটা না শিখেই তুমি বলে দিতে পারো, অবশ্যই শিখতে স্যার, হবে। কিছু শোনা যাচ্ছে না তো। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এটা আমরা অবশ্যই কিভাবে ব্রেক করছে, এই যে প্রসেসটা 8x প্লাস 15, এখানে 15কে ব্রেক করবো 1 ইন্টু 15 বা 3 ইন্টু 5, এইভাবে ব্রেক করা শেখাবো। তো এইটাকে কিভাবে নোট করতে পারো? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস -5x প্লাস 15, এর পরের লাইনে তুমি এক্স কমন নিলে এক্স মাইনাস 3, -5 কমন নিয়ে নিলে এক্স মাইনাস 3, নেক্সট লাইনে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 5। এই পুরো পার্টটাই কিভাবে হচ্ছে এবং এর ডিটেলস তোমরা ধীরে ধীরে শিখবে ক্লাসে। আর অনেকেই জানো, তাদের ক্ষেত্রে তো সুবিধাই আছে, ঠিক আছে। কিন্তু এটা আমরা অপশন টেস্ট করে কুইক আনসার দিয়ে দিতে পারি। নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 113, 113। তো এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে এ স্কোয়ার বি কিউ, এ কিউ বি স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 5 এর লসাগু যদি 32 এ টু দি পাওয়ার 4 হয়, তাহলে বি এর মান কত হবে? তো এখানে দেখো, নর্মালি এদের এই যে পার্টগুলো রয়েছে এটার এলসিএম কত? এলসিএম হয়ে যাবে হাইয়েস্ট পাওয়ার অফ এ অ্যান্ড হাইয়েস্ট পাওয়ার অফ বি।
দেখো এখানে এ স্কোয়ার রয়েছে, এখানে এ কিউ রয়েছে, এখানে এ ফোর রয়েছে, তাহলে এর পার্ট থেকে কি আসবে এ টু দি পাওয়ার ফোর, আর বি এর রয়েছে কত এখানে থ্রি স্কোয়ার আর ফাইভ, তার মানে বি টু দি পাওয়ার ফাইভ। তো অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন তোমাকে দেয়া রয়েছে এ টু দি পাওয়ার ফোর আর বি টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু 32 এ টু দি পাওয়ার ফোর। তো এ টু দি পাওয়ার ফোর বোথ সাইডে রয়েছে, সেই জন্য ক্যান্সেল করে দিলাম। তাহলে বি টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু 32। এখন তুমি বলো কি এমন নাম্বার যার পাওয়ারে ফাইভ দিলে 32 আসবে? দেখো টু, যদি টু ইন্টু টু ইন্টু টু, পাঁচটা দুইকে যদি গুণ করো সেক্ষেত্রে দেখো 32 আসছে। তাহলে আমরা বলতে পারি টু টু দি পাওয়ার ফাইভ। তাহলে এখানে দেখো দিস ইজ আইডেন্টিটি, বি এর ভ্যালু কত চলে আসলো টু। তো বি এর ভ্যালু একমাত্র টু হলে তুমি তোমার আনসার পেয়ে যাবে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এক্সামের কোশ্চেন যে খুব কঠিন আসছে তা কিন্তু না। তো প্রিপারেশন নেওয়ার দুটো উপায়, আমরা চ্যাপ্টার ওয়াইজ তো অবশ্যই ক্লাস করাবো, চ্যাপ্টার ওয়াইজের সঙ্গে সঙ্গে আমরা সেই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে সেগুলোও সলভ করাবো, এবং মেনলি আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো প্রত্যেকটা যত এক্সাম আছে বা সেই ধরনের স্যাম্পল পেপার নিয়ে ডিসকাস করবো কিছু। তো নেক্সট কোশ্চেন নাম্বার 114, দুটি রাশির গুণফল এ কিউ প্লাস বি কিউ, রাশি দুটির গসাগু এ প্লাস বি হলে তাহলে লসাগু কত হবে? দেখো এটাও এলসিএম এইচসিএফ বা লসাগু গসাগু চ্যাপ্টারের কোশ্চেন। আমরা জানি লসাগু এলসিএম ইন্টু গসাগু এইচসিএফ সমান সমান সংখ্যা দুটির গুণফল n1 ইন্টু n2, দুটি সংখ্যার গুণফল। তো এখানে দেখো দেয়া রয়েছে সংখ্যা দুটির গসাগু দেয়া রয়েছে, গুণফলটাও দেয়া রয়েছে, লসাগু বার করতে বলেছে। তাহলে এলসিএম ইকুয়াল টু কি বলবে? সংখ্যা দুটির গুণফল কি দেয়া রয়েছে? সংখ্যা দুটির গুণফল ডিভাইডেড বাই এইচসিএফ। তো সংখ্যা দুটির গুণফল এ কিউব প্লাস বি কিউব দেওয়া রয়েছে, আর এইচসিএফ দেওয়া রয়েছে এ প্লাস বি। এখন অ্যালজেব্রা পার্টে আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা জানি, এ প্লাস বি ইন্টু এটা কেন আসছে কিভাবে আসছে সেটাও আমরা ডিসকাস করব। ওকে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই ফর্মুলাটা যদি আমরা বসিয়ে দিই এ প্লাস বি ইন্টু অফ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি। তো এ প্লাস বি পার্ট ক্যান্সেল হয়ে গেলে তাহলে যে পার্টটা পড়ে থেকে যাচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই পার্টটা রয়ে গেল। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ দ্য কারেক্ট আনসার। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 115। দেখো 199 199 ঘন হলো। তোমাদের এই কোশ্চেনটা অনেকভাবে শেখানো যাবে। প্রথম কথা, 199কে নিয়ে কেউ বলতেই পারো যে স্যার আমার হাতে অনেক সময় রয়েছে, আমি 1999 এটা দিয়ে এইভাবে গুণ করে দেখে নেব। এক, যারা এইভাবে করবে তাদেরকে ওয়েলকাম, কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। দুই, অনেকেই বলতে পারো যে স্যার 199 কিউব জানতে চেয়েছে, তো আমি এটা কাজ করি 200 থেকে 1 মাইনাস করে তার কিউব করব, তারপর আমরা জানি এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র জানি, আমরা সেই সূত্র বসাবো। তো সেক্ষেত্রেও অনেকটাই লেন্দি হয়ে যাবে তোমরা যারা ক্যালকুলেট করতে পারো। তাহলে আমি কি প্যাটার্ন ফলো করতে চাইছি সেটা একটু দেখো। যে প্যাটার্নটা ফলো করতে চাইছি জাস্ট দেখে রাখো, প্রসেস অনুযায়ী ধীরে ধীরে আরও এই চ্যাপ্টার থেকেই অনেক কোশ্চেন প্র্যাকটিস করানোর জন্য তোমাদের আলাদা সেশন থাকবে। তো 199 ইন্টু 199 ইন্টু 199 এগুলোকে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করো। সিঙ্গেল ডিজিটে কনভার্ট করা মানে কি? দেখো আমি 199, তো 1 প্লাস 9 প্লাস 9 করলে কত হয়? 9 আর 1 10, 10 আর 9 19। এই 19 যেটা পেয়েছো তাকে আবার সিঙ্গেল ডিজিটে কনভার্ট করো, করলে কত হয়? 9 আর 1 10, সেই সিঙ্গেল ডিজিটে কত হয়ে যায়? 1। এবার বাই দেবো, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই। ধরে নাও 92, এদেরকে যদি অ্যাড করতে চাও তাহলে 92 করলে দেখো 11 হয়, 11 হলে 2তে ফিরে আসে। যেমন 97, যদি 9 আর 7 দেখো 16 হয়, তাহলে 1 আর 6 করলে কত? 7। মানে 9-এর সঙ্গে যে সংখ্যাটা যোগ করবে সেই সংখ্যাটাই ফিরে আসে। তাই জন্য এই 199কে আমরা এইভাবে যোগ না করেই আমরা বলে দেবো যে 9গুলোকে যদি বাদ দিয়ে দিই তাহলে এক সাম অফ ডিজিট কত হবে? ডিজিটগুলোর
যোগফল কত হবে বা অঙ্কদ্বয়ের সমষ্টি কত হবে 1। আমি জাস্ট এইটাকে সিঙ্গেল ডিজিটে নোট করলাম 1, এটার সিঙ্গেল ডিজিট কত হবে 1, এটার সিঙ্গেল ডিজিট কত হচ্ছে 1। তারপরে এই 1 ইন্টু 1 ইন্টু 1 করলে কত হয় 1। তো আমরা জানি এটার গুণফল যেটা হবে সেই গুণফলটা অবশ্যই যে ডিজিটগুলো হবে সেই ডিজিটের সাম কত হবে 1 হবে। তো এই জায়গা থেকে এখন আমি এই যে অপশনগুলো দেওয়া রয়েছে সেই অপশনগুলির সাম অফ দ্য ডিজিট করব। দেখো 9 থাকলে আমি বাদ দিয়ে দিতে বলেছি, তো কুইক যদি এটাকে আমি ডিজিট সাম করি, এটা আমি দেখতেই পাচ্ছি 8, তো মানে 1 1 করে 10 10 1 হয়ে যাচ্ছে, এটা সাম অফ ডিজিট 1 হয়ে যাচ্ছে। এটা 9 বাদ দিয়ে দাও, 7 8 9 যদি বাদ দিয়ে দিই 3 হচ্ছে। এটার ক্ষেত্রে এইটার একে 9 ক্যান্সেল করলাম, 9 ক্যান্সেল করলাম, তাহলে 7 প্লাস 6 প্লাস 5, তার মানে 11 হচ্ছে। 11 মানে কত দেখো 9 হয়ে যাচ্ছে, 11 প্লাস 7 মানে 18 9 হয়ে যাবে। আর এটা সাম অফ ডিজিট যদি করতে চাই সেক্ষেত্রে দেখো 6 2 12 আর 1 13 মানে 4 হয়ে যাচ্ছে। তো আলটিমেট আমার ডিজিট সাম কত চলে এসেছে 1। 1 একটা অপশনেই রয়েছে, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ এইটার যদি কিউব করি তার আনসার আসবে 78805999। তো কোশ্চেনটা দেখো এতটা বোঝানোর জন্য এত কিছু সময় লাগলো, কিন্তু আমি যদি এক্সাম হলে এই প্যাটার্নটা ফলো করি সঙ্গে সঙ্গে এটা দেখবো কত সাম অফ ডিজিট 1 হবে আর এটা ডিজিট সাম 1। তো এটাই আনসার, কুইক আনসার দিয়ে আমরা পরের কোশ্চেনে চলে যেতে পারবো উইদাউট এনি ক্যালকুলেশন অর মাল্টিপ্লিকেশন। ওকে, তো এটার উপরে আরও স্পেশাল কিছু ক্লাস দিতে হবে অবশ্যই। এর পরের কোশ্চেনে চলে যাচ্ছি। যদি কারো কোনো ডাউট বা কোয়ারিজ থাকে, আমি বারবার বলেছি, তাহলে অবশ্যই হ্যান্ড রাইজ করবে। তোমাদের ডাউট থাকলে এই না যে ডাউট ক্লিয়ার করব না, প্রত্যেকের ডাউট ক্লিয়ার করব। তো 116, তো 0.63 এবং তার ওপরে দুটো পয়েন্ট বসানো রয়েছে মানে বার দেওয়া রয়েছে, এই ভগ্নাংশটি হলো। তো এর রুল কি রয়েছে দেখো, 0.63 যদি থাকতো তাহলে কি বলতে, দশমিকের পর যটি সংখ্যা রয়েছে তত টেন্স দিয়ে ডিভাইড করতাম। কিন্তু যদি পরে 6.3 এই দুটোর ওপরে যদি পয়েন্ট দেওয়া থাকে, মানে দশমিকের পর যে সংখ্যাগুলি দেওয়া রয়েছে তার উপরে আবার বার যদি দেওয়া থাকে, সেটাই জিরো না বসিয়ে কি বসাবো 9 যতগুলি পয়েন্ট বসানো রয়েছে বার ততগুলি 9 বসাবো। ওকে, যতগুলি সংখ্যার উপরে পৌনঃপৌনিক সিম্বলটা দেওয়া রয়েছে ততগুলি নয়। কিন্তু এই যদি হয় তাহলে 0.763 যদি থাকতো এবং 63-র ওপরে যদি পৌনঃপৌনিক থাকতো তাহলেই বা কি করতে, বা 2.763 এই 63-র ওপরে যদি শুধুমাত্র পৌনঃপৌনিক থাকতো তাহলেই বা কি করতে, সেটা আমাদেরকে শিখতে হবে। তো যাই হোক না কেন, এটার আনসার আমাদের কি হবে দেখো, 63/99 এটাকে ক্যান্সেলেশন করো, তো 21 হয়ে গেল 3 দিয়ে ক্যান্সেলেশন করলে, আর এটা 3 দিয়ে ক্যান্সেলেশন করলে 33 হয়ে যাবে, বা আরও ক্যান্সেলেশন করা যাবে, 9 দিয়ে ডাইরেক্ট করে দেবো, 7 9 63, 7 11 99, মানে 7/11 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট ওয়ান 117। এ ও বি এর বয়সের গড় 10 বছর, বি ও সি এর বয়সের গড় 15 বছর, এ ও সি এর বয়সের গড় 20 বছর। তাহলে এ বি সি এর বয়সের গড় কত? দেখো, এ প্লাস বি গড় কত বলে দেওয়া হচ্ছে 10 বছর, অর্থাৎ টোটাল তাহলে 20 বছর। বি এবং সি এর গড় বলে দেওয়া রয়েছে 15 বছর, অর্থাৎ টোটাল তাহলে 30 বছর। এ আর সি এর গড় বয়স 20, অর্থাৎ টোটাল কত 40। তাহলে এদের দেখো, যদি লেফট হ্যান্ড সাইডটাকে অ্যাড করি, দুবার এ দুবার বি দুবার সি, অর্থাৎ দুবার এ প্লাস বি প্লাস সি, তিনজনের দুবার দুবার করে হলে এটাকে অ্যাড করতে থাকো, 30 50 আর 40 90 হয়ে গেল, তাই না? তো এ বি সি তিনজনের বয়সের সমষ্টি কত, সেক্ষেত্রে 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে 45। এখন অ্যাভারেজ জানতে চেয়েছে, তাহলে অ্যাভারেজ তিনজনের বয়সের সমষ্টি 45, তাহলে অ্যাভারেজ কত হয়ে যাবে, 3 দিয়ে ডিভাইড করে দেবো। তো অ্যাভারেজটা আমি ওপরে করছি, অ্যাভারেজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3, দ্যাট ইজ ইকুয়াল টু 45 ডিভাইডেড বাই 3, দ্যাট ইজ ইকুয়াল টু 15 ইয়ার্স। তো তোমাদের আনসার কত হয়ে গেল, 15 বছর ইজ দ্য কারেক্ট আনসার, 15 ইয়ার্স ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? নেক্সট ওয়ান 118।
দেখো 118 কোশ্চেনে এখন তোমাকে বর্গমূল জানতে চেয়েছে। তো বর্গমূলেরও স্পেসিফিক প্যাটার্ন রয়েছে সলভ করার, সেই প্যাটার্নে আমরা সলভ অবশ্যই করতে পারি। আদারওয়াইজ জাস্ট দেখে আমরা কিভাবে আনসার দিতে পারি সেটা তোমাদেরকে শিখতে হবে। সেটা যদি শিখতে পারো তাহলে টাইমটা যেমন সেভ হবে, অবশ্যই সুবিধাও হবে তোমাদের সেক্ষেত্রে। দেখো এটার আনসার কীরকম হয়ে যাবে, 1296। 1296 মানে দেখো তুমি যেহেতু বর্গমূল বলেছে দুটো দুটো করে সংখ্যা নিয়ে নাও, মানে স্কোয়ার রুট করা মানে কি দুটো দুটো করে সংখ্যা নিতে হয়, তাই জন্য দুটো দুটো করে সংখ্যা। এখন 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে কত 9, 4 স্কোয়ার মানে কত 16। মানে এই যে 12 সংখ্যাটা কার মধ্যে রয়েছে, 9 আর 16-র মধ্যে। মানে কাকে ক্রস করেছে, 9-কে ক্রস করেছে, কিন্তু 16-কে ক্রস করতে পারলো না। তাই জন্য এই 12 থেকে একটা সংখ্যা নেমে আসবে 3। আরেকটা সংখ্যা আসবে যে লাস্টে যদি 6 থাকে, লাস্টে যদি 6 থাকে, এই 6 এই পার্টটা থেকে বলছি, ইউনিট ডিজিট যদি 6 থাকে তাহলে এখানে কি বসতে পারে, হয় 6 বসতে পারে, না হয় 4 বসতে পারে। কারণ 6 স্কোয়ার করলেও 6 দিয়ে শেষ হবে, 4 স্কোয়ার করলেও 4 4 16, 6 দিয়ে শেষ হবে। তাহলে হতে পারে 36 বা হতে পারে 34। এখন কোনটা আনসার হবে তুমি কিভাবে বুঝতে পারবে সেটা দেখে নাও। এটা বোঝার জন্য একটু ডিটেলসে বললে ভালো হয়, কিন্তু তবু এটার ক্ষেত্রে 34 যেহেতু অপশান নেই, তাই জন্য 36 তোমরা আনসার দিয়ে দিতে পারো, কুইক হয়ে গেল, কমপ্লিট। কিন্তু এটার রুলস তোমাকে আরও শিখতে হবে, তো সেই রুলটা আমরা ক্লাসেই বলবো। কিন্তু এটার ক্ষেত্রে তাহলে আমরা অপশান দেখে কুইক আনসার বলে দিতে পারছি যে 36 ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? এখানে 34 অপশানে নেই বলে আমরা আনসারটা কুইক দিয়ে দিলাম 36, কিন্তু 34 অপশানে যদি থাকতো সেক্ষেত্রে কিভাবে আমরা সলভ করব, বা আরেকটা একটু জাস্ট এক্সট্রা একটা টেকনিক ফলো করব 2 সেকেন্ডে, সেই টেকনিকটাও তোমরা অবশ্যই বলবো, সেটার জন্য ক্লাস তোমরা কন্টিনিউ করবে। ওকে, তো 34 কিভাবে আসে সেটাও আমরা বলবো। দেখো নেক্সট 119 কি কোশ্চেন আছে, 6.8, 3.2, 2.7, x এবং 8.2 এর গড় 5 হলে x এর মান কত? ব্যাস। তো এটার ক্ষেত্রে তোমরা নর্মালি বলতেই পারো যে স্যার 6.8 প্লাস 3.2 প্লাস 2.7 প্লাস 8.2 প্লাস এক্স দ্যাট ইজ ইকুয়াল টু গড় 5 হলে, 5 মানে কত, 1 2 3 4 5টা সংখ্যা, মানে 5 5 25, দ্যাট ইজ ইকুয়াল টু 25 হবে। তো এখান থেকে এক্স এর ভ্যালু তোমরা ফাইন্ড আউট করে নিলেই তোমাদের আনসার পেয়ে যাবে। তো সেটার ক্ষেত্রে যদি বলি আমরা, দেখো 6.8.2 মানে 7 হয়ে গেল, 7 আর 3 10, ওকে 10। আর এটার যদি অ্যাডিশান করি দেখি 7 8 9, 8 9 10 আর 10.9 হয়ে যাচ্ছে, প্লাস এক্স দ্যাট ইজ ইকুয়াল টু 25। তো এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, এক্স এর ভ্যালু দেখো এটা 10 মাইনাস করলে কত হয়ে যায়, 15 হয়ে যায়। 15 থেকে আবার 10.9 মানে 11 যদি মাইনাস করো সেক্ষেত্রে তুমি পেয়ে যাচ্ছ 11 মাইনাস করলে 4.1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট। তো এটা নর্মালভাবেই করে নাও, আরও প্রসেস আছে, কিন্তু এটা নর্মাল প্রসেসেই অনেকটা ইজিয়েস্ট হবে, অনেক সুবিধা হবে। ওকে, তো নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 120, অ্যান্ড আজকের যে টেটের যে কোশ্চেনটা ছিল আপার প্রাইমারির উপরে, সেই কোশ্চেনের লাস্ট কোশ্চেন, যেটা 91 to 120, 30টা কোশ্চেন থাকবে, ঠিক আছে, 30টা কোশ্চেন। দেখো মাথায় রাখবে প্রাইমারি টেটের ক্ষেত্রে 15টা ম্যাথমেটিক্সের কোশ্চেন থাকবে আর 15টা ম্যাথমেটিক্সের প্যাডাগজির পার্টের কোশ্চেন থাকবে, কিন্তু যারা আপার প্রাইমারি দেবে তাদেরকে 50টাই থাকবে, 30টাই থাকবে ফুল ম্যাথমেটিক্স থেকেই কোশ্চেন। ক্লিয়ার? তো দেখো 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গড় সর্বদা 3টি পরপর, ক্রমিক মানে কি পরপর, পূর্ণ সংখ্যার গড় সর্বদাই কি হবে সেটা তোমাকে বলতে বলা হয়েছে। এর জন্য সহজ উপায়, যে কোনো পরপর 3টে সংখ্যা ধরে নাও, যে কোনো পরপর 3টে সংখ্যা যদি ধরে নাও 2 3 4, তো এদের গড় কত হচ্ছে, এদের অ্যাভারেজ হয়ে যাচ্ছে 3। আরেকটা যদি বলো যে ধরে নাও এটা 2 দিয়ে শুরু করেছো, পরেরটা যদি দেখো 3 4 5 যদি হয়, এরকমভাবেই ধরে নাও, তাহলে অ্যাভারেজ কত হয়ে যাচ্ছে দেখো 4 হয়ে যাচ্ছে। তো এটার ক্ষেত্রে অযুগ্ম হতে পারে,
বা অড নাম্বার যেটাকে বলে। আবার আমরা দেখছি কোনো কোনো ক্ষেত্রে যুগ্ম বা ইভেন নাম্বারও হতে পারে। তো এটা বলতে পারো না যে যুগ্মই হবে সবসময়, বা কখনো বলতে পারো না যে সবসময় অযুগ্মই হবে। তাহলে যেটা বলতে পারো উপরের যে কোনো একটি হতে পারে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তো দ্যাট ইজ দ্য কারেক্ট। তো এক্ষেত্রে তোমরা একটু দেখে নাও কেন বললাম এটা। পরপর তিনটে সংখ্যা ধরবে, কিন্তু একটা অবশ্যই জোড় সংখ্যা দিয়ে শুরু করবে, একটা অবশ্যই বিজোড় সংখ্যা দিয়ে শুরু করবে, তবে গিয়ে তুমি তোমার কনসেপ্টটা ক্লিয়ার পেয়ে যাবে। হ্যাঁ, এখানে তুমি এন ধরে n+1 n+2 করে তারপরে তুমি অ্যাভারেজ বের করে ফাইন্ড আউট করে ক্যালকুলেট করতেই পারো। তো সেক্ষেত্রে এত কিছু কমপ্লিকেটেড করার থেকে আমার মনে হয় প্লেন ম্যাথটা করা অনেক বেটার হবে। তো যদি কারো কোনো এখান থেকে কোশ্চেন থাকে বা কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা বলতে পারো। আজকে সেটে এই কোশ্চেনগুলোই ছিল। আদারওয়াইজ থ্যাংক ইউ অল অফ ইউ। আর প্রত্যেকে যদি কোনো কোশ্চেন থাকে বা কোয়ারিজ থাকে তোমরা জানাও। ওকে, আদারওয়াইজ থ্যাংক ইউ অল অফ ইউ। তো থ্যাংক ইউ ওয়ান অ্যাগেন। তো গুড নাইট অল অফ ইউ, ভালো থেকো সবাই। আর যারা যারা টেটের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, চ্যাপ্টার ওয়াইজ অবশ্যই পড়ানো হবে আমাদের। তো তারা অবশ্যই 6290641797 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। যারা অ্যাডমিশন নেওয়ার পর তোমরা রেগুলার সমস্ত ক্লাসেই অ্যাভেলেবেল পেয়ে যাবে। ওকে, আফটার অ্যাডমিশনের পরই তোমরা নেক্সট ক্লাস পাবে। ওকে, থ্যাংক ইউ।